প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার এশিয়াস একাডেমি। আজকে আমি তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2026 সালের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের পেজগুলি আছে, স্কুলের যে পেজগুলি, তার সমস্ত কোশ্চেনের অ্যান্সার আলোচনা করব। আজকে আমি তোমাদের 1 থেকে 7 নম্বর পেজের অ্যান্সার আলোচনা করব। পরের ভিডিওতে আমি সমস্ত কোশ্চেন যে বাকি থাকছে 8 থেকে 13 নম্বর স্কুল, তাও দিয়ে দেওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি খুব। তাই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওটি পাওয়ার জন্য, আর কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথম স্কুল আছে বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল। আমি আজকে শুধু 1 নম্বরের কোশ্চেন, মানে 1-এর দাগ বা 2-এর দাগ যে এসে কিউ তার অ্যান্সার দিচ্ছি, আর আরেকটা ভিডিওতে বাকি যে শর্ট কোশ্চেন তার অ্যান্সার দিয়ে দেবো, মানে 1 নম্বর। তারপর আলাদা আলাদা 1 নম্বর 2 নম্বর আলাদা আলাদা আবার স্কুলের পেজগুলি দিয়ে বড় কোশ্চেন বা ম্যাথমেটিক্যাল যে প্রবলেম আছে সেগুলো সব সলভ করে দেবো পর্ব। কিন্তু যাতে তোমাদের সুবিধা হয়, এক জায়গায় সমস্ত শর্ট কোশ্চেন পেয়ে যাও, বা পরীক্ষার সময় শর্ট কোশ্চেনগুলো শুধু রিভিশন দিতে পারো কম সময়ে, তাই আমি আলাদা ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। তো দেখো, প্রথম কোশ্চেন আছে, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া হলো ঘনীভবন। নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এমন একটি পদার্থ হচ্ছে মাখন। এশায়েতে জলের আপেক্ষিক তাপের মান হলো 4200 জুল পার কেজি কেলভিন। NaCl দ্রবীভূত হয় জলে প্রদত্ত কোনটি জারক ও বিজারক উভয় পদার্থ হিসেবে ক্রিয়া করে? অ্যান্সার হবে SO2। এরপর আছে, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োগ নয়? অ্যান্সার হবে তড়িৎ পরিবহন। প্রদত্ত কোনটিতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়? এটা হচ্ছে Na। কোনো পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান না হলে সেই রকম পরমাণুকে বলে আয়ন। আহিত চিরুনি কিছুক্ষণ পরে তার আকর্ষণ ধর্ম হারায়, এই ঘটনাকে বলে তড়িৎক্ষরণ। একটি বাগিচা ফসলের উদাহরণ হচ্ছে রবার, এছাড়া চা, কফি ইত্যাদিও হবে। আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয় পিক্লোরাম, এছাড়া ম্যালাথিয়ান আর DDT হচ্ছে কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়, আর জিঙ্ক ফসফাইড ইঁদুর মারতে ব্যবহৃত হয়। এরপর দেখো, 2-এর দাগ, এশায়েতে লিনতাপের একক জুল পার কিলোগ্রাম। সত্য না মিথ্যা লিখতে বলেছে। সমুদ্রবায়ু দিনের বেলা প্রবাহিত হয়। সত্য, কারণ দিনের বেলা যখন স্থলটা বেশি উত্তপ্ত হয়, তাই সমুদ্রবায়ু থেকে স্থল যেহেতু বেশি উত্তপ্ত হয়, তাহলে ওইখানের বাতাসটা উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরে উঠে যাবে, অর্থাৎ একটা শূন্যস্থান তৈরি হয়, তাই সমুদ্র থেকে বায়ুটা ওইদিকে স্থলের দিকে আসে, তাই সমুদ্রবায়ু দিনের বেলা প্রবাহিত হয়। কারণ আমরা জানি স্থলভাগটা জলের চেয়ে আগে গরম হয় বা দ্রুত উত্তপ্ত হয়। এরপর কোশ্চেন আছে, 2FeCl3 প্লাস SnCl2 থেকে 2FeCl2 প্লাস SnCl4 বিক্রিয়াটিতে বিজারক কোনটি? এটা হচ্ছে বিজারক SnCl2। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি হচ্ছে অক্সিজেন। তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বার ক্যাটায়ন মুক্ত হয়, মানে কোন তড়িৎদ্বারে ক্যাটায়ন মুক্ত হয়? ক্যাথোডে, কারণ ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জ থাকে। তরমুজের বীজে থাকা উৎসেচকটি হচ্ছে ইউরিয়েজ। ডেঙ্গি রোগের জীবাণুর নাম ফ্ল্যাভিভাইরাস। রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে সেটি হচ্ছে পেন্টোগ্রাফ। জোর কলম পদ্ধতিতে যে উন্নত জাতের গাছের শাখা ব্যবহার করা হয় তাকে বলা হয় শিয়ন, আর যে গোড়াটা বা কাণ্ডটা ব্যবহৃত হয় সেটাকে বলে স্টক। সবুজ চায়ে কোন ভিটামিন শরীরের ভিতরে হওয়া রক্তক্ষরণ বাধা দেয়? অ্যান্সার হবে ভিটামিন K। দেখো, 1 নম্বরের কোশ্চেন শেষ। এরপর 3 নম্বরের আছে, এইটা আমি পরের ভিডিওতে দেবো লং কোশ্চেন। এরপর পরের স্কুল 2 নম্বর স্কুল বারাসাত MGM হাই স্কুল। দেখো, 1 নম্বর 1-এর দাগ আছে, তাপ সঞ্চালন কোন পদ্ধতিতে? মানে জড় মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো মাধ্যম প্রয়োজন হয় না, জড় মাধ্যমের হচ্ছে বিকিরণ। তরলের স্ফুটনাঙ্ক নিচের কোনটির ওপর নির্ভর করে না? তরলের প্রকৃতির উপর নির্ভর করে, দ্রবীভূত পদার্থের উপস্থিতির উপরও নির্ভর করে, আর তরলের উপরিস্থিত চাপের উপরও নির্ভর করে। তাহলে অ্যান্সার হবে কোনোটি নয়। এরপর আছে CuCl2 প্লাস Fe সমান FeCl2 প্লাস Cu। এই বিক্রিয়ায় কোনটি জারিত হয়েছে? এখানে দেখো Fe জারিত হয়েছে। অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ালে বিক্রিয়ার বেগ বাড়ে। প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অ্যান্সার হচ্ছে CH3COOH। বাকিগুলো কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন, আর অ্যানোডে হয় অক্সিজেন। এরপর আছে দেখো, 7-এর দাগ, কালাজ্বর একটি আর্দ্রপ্রাণী ঘটিত রোগ।
প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে বজ্রপাত। চায়ের যে উপাদান রক্তের কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে, পলিফেনল। এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। একটি স্বল্পমেয়াদী জাতের ধান হচ্ছে রত্না। পঙ্কজ হচ্ছে নাবি বা দীর্ঘমেয়াদী। এরপর আছে হিমমিশ্রের একটি ব্যবহার লেখো। এই কোশ্চেনের অ্যান্সার আমি টাইপ করেও দিচ্ছি, তোমরা যেটা সুবিধা হবে সেখান থেকে দেখে করে নিও। হিমমিশ্রের একটি ব্যবহার হচ্ছে মাছ বা মাংসকে সংরক্ষণ করতে। এখানে শর্টে লিখছি, আর টাইপ করে যেখানে লিখবো সেখানে আমি বড় করে লিখে দেব। কোন নীতির ওপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়? দেখো নিচে লিখেছি চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে। চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে, এই নীতির ওপর ভিত্তি করে। শব্দ প্রভাবক হিসেবে কাজ করে এমন একটি বিক্রিয়ার নাম। এটা আমি বড় কোশ্চেনে যে মানে পরে যে টাইপ করে লিখবো সেখানে দিয়ে দেবো। এটা বলে রাখছি অ্যাসিটিলিন হবে, তবু আমি কোশ্চেনে দিয়ে রাখছি, পরে এগুলো শেষ করেই পরে দিচ্ছি। মোর্চের সংকেতটি হচ্ছে Fe2O3NH2O। তড়িৎ বিশ্লেষণকালে কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে? ক্যাথোডে। ইলেকট্রোড কি? এটাও আমি পরে দিচ্ছি। কী জন্য ডটস করা হয়? যক্ষা রোগ নিয়ন্ত্রণের জন্য। একটি প্লেগ রোগের জীবাণুর নাম হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। একটি রাসায়নিক আগাছানাশকের নাম হচ্ছে 2,4-D। কম্বাইন হারভেস্টারের কাজ হলো ফসল কাটা, মাড়াই ও ঝাড়াই সবই একসাথে করতে ব্যবহৃত হয়। মুরগির একটি ডুয়াল ব্রিডের নাম হচ্ছে রোড আইল্যান্ড রেড। মাখনের কোন নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই? এটা সত্য না মিথ্যা? সত্য। দেখো এই কোশ্চেনগুলো আমি যেমন বলেছিলাম যে টাইপ করে দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই হিসেবে দিয়ে দিলাম। 3 দাগের কোশ্চেন, 4 দাগের কোশ্চেন তোমরা এখান থেকে দেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় লিখে রাখতে পারো, উত্তরগুলো দেখে নাও। এরপর 3 নম্বর স্কুল। তাপের অধিকতম সুপরিবাহী ধাতু হচ্ছে রূপো। সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? বিকিরণ। এই কোশ্চেনটাও খুবই ইম্পর্ট্যান্ট। তাপের একক হচ্ছে জুল। চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। সালফারকে বাতাসে পোড়ালে পাওয়া যায় SO2। Zn+Cu2+ থেকে Zn2++Cu। এই বিক্রিয়ায় কোনটি জারক দ্রব্য? জারক দ্রব্য হচ্ছে Cu2+। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে CH3COOH। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে প্রদত্ত কোনটির সাহায্যে? আয়নের সাহায্যে। বজ্রপাতের সময় নিরাপদ স্থান হচ্ছে জানালা দরজার বন্ধ ঘরের ভিতরে। এরপর দেখো 2 1 ক্যালোরির সংজ্ঞা দাও। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে। এই লেখাটা না বুঝতে পারলে আমি আগেরটার মতো আবার টাইপ করে অ্যান্সার দিচ্ছি, সেখান থেকে দেখে করে নিও। এরপর আছে বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়া। Ca ক্যালসিয়ামের সাথে জল বিক্রিয়া করে দেখো CaOH এর হোল 2 মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করছে। ইলেকট্রন কণার চার্জ ঋণাত্মক হয়। অ্যানোডে কী প্রকারের বিক্রিয়া ঘটে? জারণ ঘটে। বিশুদ্ধ জল তড়িতে সুপরিবাহী না কুপরিবাহী? কুপরিবাহী। এলইডি এর পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। দেখো লাইট এমিটিং ডায়োড ইংলিশেও লিখে রেখেছি, বাংলাতেও লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। এরপর জীবন বিজ্ঞান কোশ্চেন। মানবদেহে যে ব্যাকটেরিয়া প্লেগ রোগ সৃষ্টির জন্য দায়ী তা হলো ইয়ারসিনিয়া পেস্টিস। চিনি পাওয়া যায় এমন একটি ফসল হচ্ছে আখ। একটি মাইনর কার্ভের উদাহরণ হচ্ছে বাটা, গ্রাস কার্ভ, মিগেল কালবোস সব হচ্ছে মেজর কার্ভ। বসন্ত রোগকে সংক্রামক বলা হয় কেন? কারণ বসন্ত রোগ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মানে আক্রান্ত ব্যক্তি থেকে অন্য সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয় বলে। এটা আমি লিখে দিচ্ছি। এনপিকে সার বলতে কি বোঝায়? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম যুক্ত মিশ্র সারকেই বলছে এনপিকে সার। একটি মাংস উৎপাদনকারী মুরগির জাতের নাম বলেছে, আমি সবগুলোই লিখে রাখছি। আসিল, চিটাগং, ব্রাহ্মা, কোচিন। কারণ যদি আমি শিখিয়ে দেয় অপশন বলতে দেয় তখন কিন্তু 4টা নামই করে রাখবে, তাহলে সুবিধা হবে। এরও দেখো 2 নম্বরের যে কোশ্চেনগুলো অ্যান্সার আমি টাইপ করেই লিখে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় লেখাগুলো বুঝতে। হাতের লেখা বুঝতে হয়তো অনেক সময় অসুবিধা হতে পারে, সেজন্য। এরপর 4 নম্বর স্কুল। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। দেখবে এই কোশ্চেনটা এত ইম্পর্ট্যান্ট, প্রায় সব পেজেই পাবে। পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক হচ্ছে 357 ডিগ্রি সেন্টিগ্রেড। এসআইতে বরফ গলনের লিন তাপ হচ্ছে 336 কিলোজুল পার কেজি। জৈব অনুঘটক বা উৎসেচকগুলি প্রধানত প্রোটিন জাতীয় যৌগ। Fe+CuCl2 FeCl2+Cu বিক্রিয়ায় জারিত হয়েছে। Fe প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে
খাদ্য লবণ। ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন একটি প্রাকৃতিক তড়িৎ কোষ হচ্ছে বজ্রপাত। অসংক্রামক রোগঘটিত মহামারী হচ্ছে করোনারি হার্ট ডিজিজ, কারণ মিনামাটা, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া এগুলো সব সংক্রামক। ম্যাক্রো নিউট্রিয়েন্টস হলো এমজি, আর মাইক্রো বাকিগুলো। ঝালাইয়ের কাজে অক্সিজেনের সঙ্গে কোন গ্যাস ব্যবহৃত হয়? অ্যাসিটিলিন। নাবি জাতের ধান হচ্ছে পঙ্কজ, নাবি মানে দীর্ঘমেয়াদী। ডাল্লাফোন ব্যবহৃত হয় আগাছানাশক রূপে। এরপর দেখো, এটা ম্যাথের মানে প্রবলেম দেওয়া আছে। 400 গ্রাম ভরের অ্যালুমিনিয়াম খণ্ডের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করতে 3360 ক্যালোরি তাপ লাগে। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ কত? আমি এখানে এমনি করে দিয়েছি, না বুঝতে পারলে পরে দেখো আমি টাইপ করেও দিচ্ছি। H সমান mst, মানে H মানে যতটা তাপ লাগে সেটা সমান ভর গুণিত আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পরিবর্তন। সেইখান থেকে দেখো S সমান H/mt হচ্ছে তাপ লাগছে 3360 আপন, গ্রাম হচ্ছে 400 গ্রাম 400, আর উষ্ণতার পরিবর্তন দেখো 70 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মানে 40 ডিগ্রি দিয়ে ক্যালকুলেশন করতে অ্যান্সার বেরাচ্ছে 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এরপর আছে ইংরেজ বিজ্ঞানী জেমস DOR থার্মোফ্লাস্ক আবিষ্কার করেন। হিরে তাপে সুপরিবাহী পদার্থ। সত্য। শব্দের উপস্থিতিতে সংঘটিত হয় এরূপ একটি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে অ্যাসিটিলিন থেকে কার্বন আর হাইড্রোজেন তৈরি হচ্ছে। ZnO+C থেকে Zn+CO তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটিতে কোনটি জারিত কোনটি বিজারিত হয়েছে? দেখো, বিজারিত হয়েছে ZnO, কারণ অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে। অক্সিজেন যুক্ত হলে জারণ হয়, আর এখানে Ca সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে মানে এটা জারিত হয়েছে। মৌর্যের সংকেত হচ্ছে Fe2O3 3H2O। আগের কোশ্চেনও এটা ছিল Fe2O3 NH2O। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। এরপর কোশ্চেন আছে, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? না, যুক্তিটা আমি পরে দিচ্ছি। লোহার চামচের উপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করবে? পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। অ্যাসিডযুক্ত জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? যদি ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়, অর্ধেক হবে, অর্ধেক হচ্ছে 11.2, কারণ জল ভেঙে H2O, হাইড্রোজেনটা ক্যাথোডে উৎপন্ন হয়, তার মানে হাইড্রোজেন বেশি যেহেতু 2:1, হাইড্রোজেন 2 H2O, তাই অর্ধেক হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে। কারণ অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে অ্যানোডে অর্ধেকটা হবে। পরে আমি ব্যাখ্যা করে দিচ্ছি লেখাটা। প্রদত্ত PO Q বিন্দুর মধ্যে বিভব পার্থক্য দেখো 1.5 ভোল্ট দিয়ে 4টা গুণ হচ্ছে, মানে 4টা 1 2 3 4 4 গুণ হয়ে 6 ভোল্ট। পশ্চিমবঙ্গের আমগুলির মধ্যে কোন আম সবচেয়ে আগে পাকে? গোলাপ ঘাস। কালো চায়ের উপকারিতা পরে দিচ্ছে। এগুলো দেখো, যে গাণিতিক এটা সমস্যাটা আগে বুঝিয়ে দিয়েছি, এটা বলে দিয়েছি, তবু টাইপ করেও দিয়ে দিলাম এখানে। এখান থেকে তোমরা দেখে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা খাতায় লিখে রেখে দিতে পারো, দিয়ে পরে পড়ে নিতে পারো। এরপর 5 নম্বর স্কুল। একের দাগের কোশ্চেন আছে ফিজিক্যাল সায়েন্সে। কঠিন মোমের ঘনত্ব তরল মোমের চেয়ে বেশি হয়। জৈব অনুঘটকগুলি প্রধানত প্রোটিন জাতীয়। গ্লুকোজ একটি তড়িৎ অবিশ্লেষ্য। বজ্রপাতের সময় উঁচু গাছের তলায় নিচু গাছের তলায় খোলা মাঠ থাকা নিরাপদ। উঁচু গাছের তলায় তো একবারই হবে না, খোলা মাঠেও থাকা চলবে না। কিন্তু যদি বাড়ি ঘরটা সব থেকে নিরাপদ, যে জানালা দরজা আটকানো বাড়িঘর, সেইটা যদি না থাকে বা সেরকম অপশন তোমার কাছে নেই, তুমি হয়তো বাইরে গেছো, তাহলে সাধারণত নিচু গাছের তলায় থাকতে হবে। কঠিনী ভবনের পর পদার্থের ঘনত্ব সাধারণত বৃদ্ধি পায়। মরচে পড়ার সময় দুটি জারণ ও বিজারণ বিক্রিয়া ঘটে। ক্যাথোডে বিজারণ ঘটে। বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যেকার বৈদ্যুতিন সরঞ্জামকে রক্ষা করে বজ্র নিরোধক। সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে? বিকিরণ পদ্ধতিতে। বরফের ঘনত্ব জলের তুলনায় বেশি না কম? কম। দেখো, বরফ কিন্তু জলের কঠিনী ভবনের ফলে হচ্ছে। কঠিনী ভবনের পর পদার্থের ঘনত্ব সাধারণত বৃদ্ধি পায়, কিন্তু বরফের ক্ষেত্রে এটা কিন্তু ব্যতিক্রম, এটা মনে রেখো। একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ চিনি বা গ্লুকোজ। এখানেও একটা কোশ্চেন আছে, দেখো এখানে কোশ্চেনগুলো একটা পারলেই দুটো বেড়ে যাবে। খাবার সোডা কিরূপ যৌগ? আয়নীয় যৌগ। এরপর আছে লাইফ সায়েন্স। চায়ে উপস্থিত কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? পলিফেনল। যক্ষা রোগের সঠিক চিকিৎসা পদ্ধতিটির পুরো নাম ডটস। মহামারী জন্ডিসের জন্য কোন দুটি ভাইরাস দায়ী? হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি। সিটার বলতে কী বোঝায়? যে সমস্ত মুরগি ডিমে তা দিয়ে বাচ্চা ফুটোয়, যেমন ব্রামা কোচিন। HIV ভাইরাসের আক্রমণে প্রধানত দেহের কী ক্ষতি হয়? প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ নষ্ট করে দেয়। মাছের ক্ষেত্রে যে সকল ডিমের সঙ্গে শুক্রাণু মিলন হয়েছে সেগুলি হলো নিষিক্ত ডিম। শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ বা নেকটার সংগ্রহ করে।
2,4-D হলো একটি আগাছানাশক। ভিটামিন এ এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা যে বিশেষ ধরনের ধান তৈরি করেছেন তা হলো গোল্ডেন রাইস। বড় কোশ্চেনের অ্যান্সার কিন্তু পরে আমি আলাদা ভিডিও করে একটা স্কুলে দেব। এখনও তো অনেকটাই বাকি আছে, অনেকের হয়তো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হয়নি, আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি যাতে টাইম মতো শেষ করতে পারি। তো তাহলে তোমরা এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও যাতে পাও, নাহলে হয়তো অনেক সময় খুঁজলে পাওয়া যায় না। দেখো, আর আমি প্লেলিস্টে দিয়ে রাখবো অষ্টম শ্রেণীর সমস্ত ক্লাস বা নবম শ্রেণীরও এবং দশম শ্রেণীরও সমস্ত ক্লাসের প্রায় সমস্ত ক্লাস, মানে অষ্টম নবম দশম শ্রেণীর প্রায় অনেকগুলি বিষয়ই আমি ফুল প্লেলিস্ট দিচ্ছি এই চ্যানেলেতে পরপর দেওয়া হচ্ছে। অষ্টম শ্রেণীরও অনেকগুলি সাবজেক্ট দেওয়া হচ্ছে, তোমরা দেখতে পারো, প্লেলিস্টে লিঙ্ক দিয়ে রাখবো। তো 6 নম্বর স্কুল, তাপের একক হচ্ছে ক্যালোরি, এটা সিজিএস একক, এসআই একক হলে হবে জুল। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর প্রলেপ দিতে কোনটি ব্যবহার করা হয়? জিঙ্ক। কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহৃত হয় সেটি হলো পিটুইটারি। 50 কিলোমিটারের উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 4 লক্ষ ভোল্ট। কোভিড-19 রোগটি হলো ভাইরাস ঘটিত হিম মিশ্র হচ্ছে বরফ ও নুনের মিশ্রণ। পশ্চিমবঙ্গে আমের প্রজাতিগুলির মধ্যে সবচেয়ে আগে পাকে গোলাপ ঘাস। সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে সেটি হচ্ছে বিকিরণ। মুরগির ডিম উৎপাদনকারী একটি জাত হচ্ছে মিনোরকা। বিজারণের অর্থ হলো হাইড্রোজেন গ্রহণ। এরপর দেখো 2 দাগ, মৌমাছির জীবনের 4টি দশা সঠিক ক্রমানুযায়ী লিখতে বলছে। পূর্ণাঙ্গ, পিউপা, ডিম লার্ভা। প্রথমে হচ্ছে ডিম হয়, তারপরে লার্ভা, লার্ভার পর পিউপা, তারপর পূর্ণাঙ্গ জীব হয়ে যায়, মানে পূর্ণাঙ্গ মৌমাছি। সত্য বা মিথ্যা? জেডেন থেকে 2E মানে দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, Zn2+ হচ্ছে, তাহলে এটি একটি জারণ বিক্রিয়া। যদি বিজারণ মানে হাইড্রোজেন গ্রহণ বা ইলেকট্রন গ্রহণ, আর জারণ মানে ইলেকট্রন বর্জন বা অক্সিজেন গ্রহণ এগুলো, বা হাইড্রোজেন অপসারণ। শূন্যস্থান পূরণ করো। তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়। স্বর্ণ, রত্না, মাসুরি, পঙ্কজ। এর মধ্যে বিসদৃশ্য হচ্ছে মাসুরি, কারণ এটা ডাল, আর স্বর্ণ, রত্না, পঙ্কজ এটা হচ্ছে উচ্চ ফলনশীল ধানের জাত, আর মাসুরি হচ্ছে একটা ডালের নাম। এরপর বামস্তম্ভ এবং মানে বাম দিক আর ডান দিক মেলাতে বলছে। দেখো, ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভক্স, কলেরা হচ্ছে ভিব্রিও কলেরি, আর কালা জ্বরের এর নাম হচ্ছে লিসম্যানিয়া। সত্য বা মিথ্যা লিখতে বলেছে। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড বলে। সত্য। আলু ক্যাটালেজ, তরমুজের দানা হচ্ছে ইউরিয়েজ। বিসদৃশ্যটি লিখতে বলেছে। গলিত সোডিয়াম ক্লোরাইড, চিনির জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ, সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ। দেখো, চিনির জলীয় দ্রবণটাই তড়িৎ অবিশ্লেষ্য, বাদবাকি সবই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে অ্যান্সার হবে চিনির জলীয় দ্রবণ তড়িৎ অবিশ্লেষ্য। 3 দাগের 1, তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তন বেড়ে যায় এমন একটি পদার্থের নাম হচ্ছে জল। এই কোশ্চেনটা কিন্তু আগেও একবার হয়েছে, তখন আমি বলেছি যে জলটা হচ্ছে ব্যতিক্রম। কিউপ্রিক নাইট্রেট ক্রিস্টালকে উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয় তার নাম বা সংকেত হচ্ছে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। জোর কলমে ব্যবহৃত উন্নত জাতের গাছের শাখাটিকে বলে শিয়ন। এই কোশ্চেনটাও ইম্পর্ট্যান্ট আছে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটির নাম হচ্ছে হাইড্রোজেন। চায়ে উপস্থিত কোন যৌগ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? পলিফেনল। এরপর 7 নম্বর স্কুল, আজকে আমি 7 নম্বর স্কুল পর্যন্তই দিচ্ছি, পরে পার্ট 2তে আবার বাকি পেজগুলো দিয়ে দেব। দেখো, প্রথম কোশ্চেন আছে, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে। জারণের অর্থ মানে ইলেকট্রন ত্যাগ করবে, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন ত্যাগটা ঠিক আনসার। ব্যাকটেরিয়ার ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলে অ্যানোড। যে আদ্য প্রাণীর আক্রমণে কালাজ্বর হয় সেটা হচ্ছে লেশমোনিয়া ডোনোভ্যানি। এই আগের পেজেও দেখো আছে কালাজ্বর, বাম দিক ডান দিক মেলানোতে। কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থি নির্যাস ব্যবহার করা হয় সেটি হলো পিটুইটারি। বাষ্পায়ন ঘটে তরলের উপরিতল থেকে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে। HCl একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মেঘের উপরের দিকটায় থাকে ধনাত্মক আধান। গোল্ডেন রাইসে ভিটামিন A এর পরিমাণ বেশি থাকে। মাইনর কার্পের উদাহরণ হচ্ছে মৃগেল। ক্যান্সার হলো একটি অসংক্রামক রোগ। সত্য। মাইনর কার্পের উদাহরণ কিন্তু মৃগেল নয়, এটা মিথ্যা। মেজর কার্প হচ্ছে মৃগেল, এটা কিন্তু মেজর কার্প। পাতিত জলে নুনের দ্রবণ তড়িৎ পরিবহন করে। সত্য। জৈব অনুঘটকগুলি প্রধানত ফ্যাট জাতীয় নয়, প্রোটিন জাতীয়। মিথ্যা। এগুলো বরফ দিয়ে তৈরি। সত্য। বরফ ও জলের মধ্যে কার ঘনত্ব বেশি? জলের। একটি তাপমাত্রা
তাপমুচি রাসায়নিক পরিবর্তন উদাহরণ। তাপমুচি মানে তাপ বর্জন করে। পোড়া চুন ও জলের বিক্রিয়ায় কলি চুন উৎপন্ন হওয়াটা হচ্ছে তাপমুচি রাসায়নিক পরিবর্তন, কারণ এখানে তাপ উৎপন্ন হয়। লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে হলে কোনটিকে ক্যাথোড রূপে ব্যবহার করবে? লোহার পাইপটিকে। যক্ষা রোগে কিভাবে সংক্রামিত হয়? যক্ষা রোগটা আক্রান্ত ব্যক্তির কফ, কাশি, এমনকি থুতু ও লালার মাধ্যমে যক্ষা রোগ সংক্রামিত হয়। চায়ে কোন উপাদানের উপস্থিতির কারণে চা পান করলে শরীরে উদ্দীপনা আসে? ক্যাফিন। শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ বা নেকটার সংগ্রহ করে। হিমাঙ্ক হচ্ছে প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরল জমে কঠিন হতে শুরু করে। গ্যালভানাইজেশন বলতে কি বোঝায়? লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতি। মোটামুটিভাবে 50 কিলোমিটারের উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত? 4 লক্ষ ভোল্ট। জলীয় দ্রবণে পটাশিয়াম নাইট্রেটের বিশ্লেষণ হয়ে কী কী আয়ন উৎপন্ন হয়? পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন। পটাশিয়াম আয়ন K+ এবং নাইট্রেট আয়ন হচ্ছে NO3-। তো আজকে এই পর্যন্তই। পরের যে পেজগুলি আছে সেগুলি 8 থেকে 13 নম্বর পেজ আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেব। তাই তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্ট ও লাইক করে জানিও যে কেমন লাগলো তোমাদের। তো আজকে এই পর্যন্ত, এবং নোটিফিকেশনটা অন করে রাখতে পারো, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই পরবর্তী যে ভিডিও তোমরা তাহলে সাথে সাথে পেয়ে যাবে। তো চলো তাহলে আজকে এই পর্যন্তই।